আমার প্রথম পাহাড়ে ঘুরতে যাওয়া, তাই বাবা মা নিজে আমাকে ছাড়তে এসেছিল। সকালে উঠে পাহাড়ের বুকে নিঃশ্বাস নিতে যে কী ভালো লাগছিল, সাথে বৃষ্টি যেন বলছিল তোমাদের আমি স্বাগত জানাই। সাথে ছিল অফিসের বন্ধু, কচি কাচা আর আড্ডা। আর সবথেকে মজার ব্যাপার, আমাদের বন্ধুদের মধ্যে কেউ ছিল ইউপি থেকে, কেউ হরিয়ানা থেকে, কেউ মহারাষ্ট্র থেকে, আবার কেউ কেরালা থেকে, কিন্তু আমাদের সবার ডেস্টিনেশন কিন্তু সেম, ডেস্টিনেশন নর্থ বেঙ্গল। আর আমাদের ড্রাইভিং ফোর্সটা কে ছিল জানো? এই যে অভিক স্যার। He did all the planning and plotting. He was our captain and we were just blindly following him. সেদিনটা আবার ছিল 22শে শ্রাবণ, তাই আমরা ট্রেনে প্রচুর রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে যাচ্ছিলাম। একবার তো ভাবলাম পাশের লোকটা আবার এসে কিছু না বলে যায়, কিন্তু গানটা আমরা ভালোই গাইছিলাম, তোমরাই শুনে নাও। Oh my God, দেবলীনা। দ্বিজেন্দ্রলাল রায় করবে বাট এখন সুনিধিকে খুব ভালো লাগছে, সুনিধি নায়ক। ওই শেষে আমি এসেছি নূতন দেশে, আমি তোমার দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি পিপাসিত নাহি দেখা, যার লাগি লাল চা লেবু চা। বাদুল বাউল বাজায় 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 রে, মনের আঙিনাতে ফির পাবে কদম। The mountains are finally calling me.